গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রচারণা বিভাগের যে একটি গাড়ি রয়েছে, যে ভোটার সে ভোটার গাড়িটি ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলার যে বড় মাঠ রয়েছে, সে বড় মাঠের যে গেট রয়েছে, সেই গেটে ইতিমধ্যেই সেটি শুরু হয়েছে এবং জনগণ যেন দেখতে পারে সেই জন্য একটি ভোটের গাড়ি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এবং যারা এখানে রয়েছেন আমরা দেখেছি যে যারা জনতা রয়েছেন বিশাল ধরনের একটি প্রাউড ফিল করছে, বা অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে এই জায়গাটিতে। এবং দেখেছি কিছু কিছু ফুটেজ তারা এমনভাবে তৈরি করেছেন যে ভোটের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে যে ভোটগুলো ছিল তারা কারচুপি করেছিল সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তথাকথিত যারা নেতারা ছিলেন বা যারা কথা বলেছিলেন তারা এই স্থানগুলোতে কি ধরনের প্রপাগান্ডা চালিয়েছিলেন, এবং যে মিডিয়ার মাধ্যমে সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলোর পুনরাবৃত্তি এখানে করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি তারা একটি বোর্ড, যে নোটিশ বোর্ড বা মন্তব্য বোর্ড এনেছিলেন, মন্তব্যের মাধ্যমে তারা বুঝতে চেয়েছেন যে যারা যুবক রয়েছেন বা যারা ভোটার রয়েছেন ঠাকুরগাঁও জেলার, তারা তাদের সম্পূর্ণ নোটিশগুলো এখানে লিখেছেন এবং তাদের মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন। আমরা কিছু কিছু ভোটারের তথ্য বা ভোটারের মনের ভাব দেখছিলাম যে তারা বলেছিলেন যে আমরা আমার ভোট আমি দেবো এবং যাকে খুশি তাকে দেবো, আমার মনের ভাব প্রকাশ করব। এবং তার পাশে আমরা দেখতে পেয়েছিলাম তিনি সহ যারা ছিলেন এই জায়গাগুলোতে, তারা সবাই তাদের মনের ভাবগুলো প্রকাশ করছেন। আমি শেরেবাংলা হলে যাই, যাওয়ার পরে আমি শেরেবাংলা হলের প্রথম তলা এবং দ্বিতীয় তলার মাঝখানে সিঁড়িতে আবরার ফাহাদকে ওখানে রেখে রাখা সহ অবস্থায় দেখতে পাই। পরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর আমি দেখতে পাই যে সে মৃত। এবং পরীক্ষার সময় তারা যখন পালস ব্লাড প্রেশার যখন চেক করি, তো তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন। সাধারণ মানুষকে বিচার নাই, যা ইচ্ছা তাই করা যায়, গণমানে যা ইচ্ছা তাই করা যায়, যাকে ইচ্ছে তাকে গুলি করা যায়, মারা যায়। বিচারটা এই জন্য হওয়া দরকার যেন এই ঘটনা আর কখনো না হয়। তারা জনগণের রাজনীতি করার নাম দিয়ে মানুষকে খুন করে জনগণ ছিল না বা কাউকে বলা হয় না যে লেখেন, সবাই তাদের নিজস্বভাবে তার নিজের মনে ভাব প্রকাশ করা হয়েছে, তার বাক স্বাধীনতা এখানে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে তারা তাদের মনে ভাব প্রকাশ করার জন্য যেসব বিষয় এখানে তুলে ধরা সব বিষয়গুলো তুলে ধরছিলেন। এবং পুরো মাঠের ভিতরে যে জায়গাটি ছিল সেখানেও লোকজন অনেক ভর্তি পরিবেশ ছিল, এবং যারা বাইরে ছিল গেট থেকে শুরু করে পাশে সব জায়গায় লোকের সমাগম দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্র নেতা সে ওখানে আসে এবং আমাকে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে। বলে যে এই আবরার ফাহাদের অনেক শ্বাসকষ্ট ছিল, তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো আপনি তাকে মেডিকেলে নিয়ে যান। আমি তাকে বললাম যে দেখো তার তো সে তো মারা গেছে, তাকে আমি মেডিকেলে নিয়ে কি করবো? যে বিষয়টি বলছিলাম, ঠাকুরগাঁও বর্তমান অবস্থান করছে যে মন্ত্রণালয়ের ভোটের গাড়ি, সেই ভোটের গাড়িটি ইতোমধ্যেই ঠাকুরগাঁও সকল মানুষ খুব মনোযোগ দিয়ে সে বিষয়টি দেখছেন। এবং তার পাশেই দেখতে আমরা দেখছি সাইড থেকে এবং দুপাশে লোকজন অনেকভাবে ভিড় করছেন, এবং যে মাঠের ভিতরে যারা রয়েছেন তারাও সামনের দিকে দিয়ে রয়েছেন এবং দেখছেন যে কি ধরনের পরিস্থিতি বা কি ভিডিও দেখা হচ্ছে। জুলাইয়ের যে অভ্যুত্থানের ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে সম্পূর্ণভাবে বিস্তার লাভ করছে। ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে।
আমরা যদি সাইডে একটু দেখতে পাই যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বক্স আনা হয়েছে, যে মন্তব্য বক্স, সেই মন্তব্য বক্সে সবাই তাদের মনের ভাবগুলো প্রকাশ করছেন, যে তারা যে বলা ছিল যে আমাদের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো করবেন সরাসরি প্রধান উপদেষ্টা, সেই জন্য তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে